বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতির মাঠ। মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ, মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি করছেন তারা। মাঠ ছাড়তে নারাজ তারা। অন্যদিকে যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি সেসব আসনে চলছে প্রার্থীদের জোরালো প্রচারণা। তৌহিদুর রহমানকে সাথে নিয়ে একে আজাদের রিপোর্ট। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। 237টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় চট্টগ্রামের 10 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম 10, আমির খসরু মাহমুদ চৌধুরী। তালিকায় বাদ পড়েন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ঘোষণার পর থেকেই নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিতরা। মহাসচিবের ঘোষণার দিনই সড়ক অবরোধ করেন চট্টগ্রাম 4 আসনে মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর অনুসারীরা। এছাড়াও মশাল মিছিল, মনোনয়ন পাওয়া প্রার্থীদের পুষ্পত্তলিকা দাহ সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অনুসারীরা। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অনেকেই মাঠ ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানান চট্টগ্রাম 4 আসনের মনোনয়ন বঞ্চিত লায়ন আসলাম চৌধুরী। ধানের শীষ প্রতীক আমারই থাকবে, সেটা আপনারা জানেন। এটা হলো সীতাকুণ্ড মানুষের প্রত্যাশা, না শুধু এই নির্বাচনী এলাকার দল মত নির্বিশেষে সবাই জানে এটা আমার ধানের শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। ত্যাগের বিষয়টি মাথায় রেখে চূড়ান্ত তালিকায় মনোনয়ন দেয়া হবে বলে আশাবাদী বাঁশখালীর লিয়াকত আলী। চট্টগ্রাম 9 আসনে মনোনয়ন ঘোষণা দিয়েও স্থগিত রাখা হয় আবু সুফিয়ানের নাম। এখনো মনোনয়ন ফিরে পাওয়ার আশা তার, তবে না পেলেও মেনে নেবেন সেই সিদ্ধান্ত। আমার উপর যা নির্যাতন চলেছে, এটা বাংলাদেশের সবচেয়ে বেশি দেখেছে বাঁশখালীর কর্মীরা, বাঁশখালীর জনসাধারণ। স্বাভাবিকভাবে বাঁশখালীর মানুষ আমাকে নিয়ে একটু আবেগপ্রবণ, এটা আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে কিছু ব্যক্তিগত পাওয়ার আশা রাজনীতি করি না। আমার রাজনীতিতে অনেক পাওয়ার আশা আছে, সেটা হচ্ছে সামগ্রিক, সামষ্টিক, দেশের জন্য, দেশের মানুষের জন্য। জেলায় 6 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এসব আসনেও রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।